হসপিটালাইজ ছিলাম, ভাবিনি যে আমার ইউটিউবের সেকেন্ড ভিডিওটা এইভাবে শুরু করব বা এরকম হবে। মামাকে ওষুধ খাওয়াবো আর আমি ঘুমিয়ে পড়বো, ঠিক আছে? রয়েছে সিদ্ধ ভাত, কালকেও আমি সিদ্ধ ভাতই খেয়েছি। এই যে হাতে এখানে চ্যানেল করেছিল, ব্যান্ডেজটা খুলেছি, বলতে বলতে বৃষ্টি চলেও এসেছে। মাম্মার বাবা এখানে বানিয়েছে লাল চা, আমি বললাম যে একটু চা খেতে ইচ্ছা করছে। না, তুমি বড় সুস্থ হয়ে গেছো। হ্যালো এভরিওয়ান, আমি ভাবিনি যে আমার ইউটিউবের সেকেন্ড ভিডিওটা এইভাবে শুরু করব বা এরকম হবে। ইনস্টাগ্রামে আমি একটা স্টোরি দিয়েছিলাম, যারা দেখেছো তারা হয়তো জানো, আর যারা জানো না তাদের জন্য বলছি। আমাকে দেখে বুঝতেই পারছো আমি অসুস্থ, তো আমি হসপিটালাইজ ছিলাম একদিন। তারপরে নিজেরাই ডিসচার্জ নিয়ে বাড়িতে এসেছি, কারণ মাম্মাম আছে তোমরা জানোই, ওর কষ্ট হয়ে যাচ্ছিলো। আর হচ্ছে ওর বাবা ওকে নিয়ে হসপিটালেই ছিল সারা রাত সেদিন। কী হয়েছিল সেটা একটু বলি। আমার ফুড পয়জনিং মতন হয়েছিল। এবার তোমরা অনেকেই ভাবতে পারো যে অসুস্থতা কেন ভিডিও করছি। আমি যতবার ইউটিউব চ্যানেল খুলেছি, কিছুদিন ভিডিও করার পরেই, একটা দুটো ভিডিও করার পরেই কিছু না কিছু প্রবলেম আমার লাইফে ফেস করতেই হতো, আর আমার ভিডিও করাটা বন্ধ হয়ে যেত। যে কোনো মানুষ কোনো একটা কাজ শুরু করে একটা আশা নিয়ে বা কোনো একটা লক্ষ্য নিয়ে, চাইছি আমার লক্ষ্যটা স্থির থাকুক। তোমাদের সাথে যাই হোক আমি ভিডিও শেয়ার করব। তোমরা যারা আমাকে দেখো তারা জানো যে আমি সবসময় আমার লাইফের ভালো মোমেন্টগুলোই তোমাদের সাথে শেয়ার করি। একটা মানুষের লাইফে সবসময় তো ভালো থাকে এটা কখনো সম্ভব না, খারাপ ভালো সব কিছুই থাকে, কিন্তু আমি ভালোটাই তোমাদের সাথে শেয়ার করি। আমি অসুস্থ হই বা যাই হোক সেগুলো আমি খুব একটা শেয়ার করি না, হয়তো পরে ভিডিওতে বলি আমি অসুস্থ ছিলাম। তবে এবার নিজেকে কথা দিয়েছি, এটা যেহেতু আমার কাজ আর ভালো লাগার একটা জায়গা তো আছেই, তাই যাই হোক যখন পারবো, যতটা পারবো তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। ইচ্ছে ছিল প্রত্যেক দিন ভিডিও দেব, তার মধ্যে দুদিন তো বাদ পড়েই গেল। কালকে আমাকে হসপিটাল থেকে ছেড়েছে, মানে আমরা নিজেরাই ডিসচার্জ নিয়ে এসেছি, হসপিটাল থেকে ছাড়তে চাইছিল না, বলছিল আরেকদিন থাকতে। এখন আপাতত আমি মোটামুটি ঠিক আছি। পেটে ব্যথা করছিল প্রচণ্ড। ফুড পয়জনিং হলে কী কী সিমটমস হয় তোমরা হয়তো জানো। কালকে বাড়িতে আসার পরে বমি হচ্ছিল প্রচণ্ড, আর পেটে ব্যথা করছিল। বমিটা কমেছে, ওষুধ খেয়েছি। কিছুই খেতে পারছিলাম না, ওআরএস জল, এমনি জল বা মুড়ি কোনো কিচ্ছু খেতে পারছিলাম না, বমি হয়ে যাচ্ছিল আর প্রচুর গা গোলাচ্ছিল। তবে কালকে রাতে ওষুধ খেয়েছি, আর তারপরে ডাল সেদ্ধ, কলা সেদ্ধ আর কুমড়ো সেদ্ধ দিয়ে মাম্মার পাপা ভাত মেখে দিয়েছিল, ওটাই খেয়েছি। ওই চ্যানেল করেছিল তো, তা ওই ব্যান্ডেজ মতো লাগিয়ে দিয়েছিল সাদা, ওটা আজকে খুলে ফেলেছি। প্রচুর চুলকাচ্ছিল, মানে ওটার মধ্যে যে আঠাটা থাকে না, ওটাতে প্রচুর চুলকাচ্ছিল, তাই খুলে দিয়েছি। প্রয়োজন নেই, ওটা খুলে দিলেই হয়। কারণ কালকে রাতের পর থেকে এখন অবধি বমি হয়নি, গাও গোলাচ্ছে না, ঠিক আছে। তবে পেটের এই মানে বুক আর পেটের মাঝখানটায় ব্যথাটা কমছে না, মানে একটা মোচড় দিয়ে ব্যথা, যে হ্যাঁ মানে অসহনীয় না, ব্যথাটা সহ্য করা যাচ্ছে, তবে ব্যথা হচ্ছে। আর বসো। আর এই ঠোঁটের ওপরে তোমাদেরকে আগে ভিডিও দেখিয়েছি, দেখো এটার অবস্থা আরও খারাপ হয়ে গেছে। মানে কি হচ্ছে জানি না, এটা এখন প্রবলেম হচ্ছে শরীরটা মানে প্রচণ্ড পরিমাণে দুর্বল। একটু খাবার দাবার খেলে ঠিক হয়ে যাবে, কারণ 2 দিন আমি কিছুই খেতে পারিনি। আর দুদিন খেলে আমার কিছু কি হবে? আবার তুমি আবার দুদিন 4 দিন খাও। এখন হচ্ছে আমি সকাল থেকে একটু মুড়ি খেয়েছি, মুড়ি আর জল খেয়েছি। এখন মামার পাপা রান্না করছে, হালকা খাবারই খাবো। তো চলো দেখি পাপা কি করছে। মামা আমিও ভিডিও করবো। আচ্ছা, তো এখন যাই রান্নাঘরে, দেখি ওর বাবা কি করছে, তোমাদের সাথেও শেয়ার করি। চলো, যে আমরা এখন রান্নাঘরে এসেছি। মাম্মু খুব খুশি, কারণ আমি হচ্ছে দাঁড়াও, এই যে হাতে এখানে চ্যানেল করেছিল, ব্যান্ডেজটা খুলেছি,
যতক্ষণ ব্যান্ডেজটা ছিল ততক্ষণ ও ভেবেছে মা অসুস্থ, খুলে ফেলেছে এবং বলছে মাম্মা তুমি সুস্থ হয়ে গেছো। এই দেখো এখানে, এই যে তুমি কি করছো? এখানে ওই থানকুনির সাথে বড়া বানাচ্ছে। আমি সকালবেলা খেয়েছি 4টে মতো চিবিয়ে। আমার মা বললো থানকুনি শাক খেতে, এটা ভালো পেটের জন্য। তো আমি 4টে খেয়েছিলাম চিবি চিবি রস। খেতে পারবে থানকুনি শাক পাতা? পারবে না? রয়েছে সিদ্ধ ভাত, কালকেও আমি সিদ্ধ ভাতই খেয়েছি, আজকেও এই যে মানে কুমড়ো, কাঁচা লঙ্কা, ডাল দিয়েছে, এই সিদ্ধ ভাতটাই খাবো। আমার ঘরের অবস্থা কি দেখো, কোনো দিন এরকম থাকে না। এইখানের অবস্থা, কত পার্সেল রিটার্ন হয়েছিল ওইখানে, আর বিছানার অবস্থাটা দেখো, সব এদিক ওদিক ঘুরে আছে। আজকে একটু তাও গুছিয়েছি, কারণ আজকে শরীরটা একটু ভালো সকাল থেকে, কালকে আরও বাজে অবস্থা ছিল। এই যে মুড়ি খেয়েছিলাম, এখানেই মুড়িটা রয়েছে, ওআরএস। এই ইয়ারবাডসে মাম্মাম সকালবেলা মানে ইয়ারবাডসে পুরো বক্স ধরে গ্লাসের জলে ভিজিয়ে দিয়েছিল। বক্সটা কোথায় মাম্মাম? এখানেই তো রেখেছিলাম আমি, এটাকে মুছে শোকার জন্য রেখে যাই না, ভালো থাকবে না, নষ্ট হয়ে যাবে। এই দেখো এই যে পুরো ওই বাক্সটা ধরে জল ঢুকিয়ে দিয়েছি, আমি এটা মুছেছি ইয়ারবাডস দিয়ে। এই চার্জিংয়ের জায়গাটায় জল ঢুকে মানে পুরো ডুবিয়ে দিয়েছিল। দেখি এটা চলে কি না, চললেও হয়তো তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে পারে। তুমি কি করছো? কি করছো? খেলছে। আর এই যে হচ্ছে টাইলস, কিছু ওদিকে রাখা আর কিছু এখানে রাখা। দেখো এখানের অবস্থাটাও বাজে। আর এখানে যে যত টাইলসের বাক্সগুলো ছিল, তারপরে অ্যামাজনের পার্সেলের বাক্স সব এখানে পড়ে রয়েছে, এগুলো পরে পরিষ্কার করতে হবে। আর এই যে এখানে টাইলসগুলো রয়েছে, এখানে দেখো যে হসপিটালের সমস্ত জামা কাপড় এখানে রয়েছে। আজকে আবার বৃষ্টি ওয়েদার, এগুলো আজকেও ধোয়া হবে না। ঘরের অবস্থা দেখো, সেই যে বৃষ্টিতে জামা কাপড়গুলো ভিজে গেছিলো, তারপরের দিন তো আমরা বনগা চলে গেলাম, আর তারপরে হসপিটালে ছিলাম ভর্তি, সেই কারণে এগুলোকে ওর মামার পাপা এখানে দিয়েছে বাড়ি আসার পরে শোকাতে। শুকিয়ে গেছে কিছু কিছু। আজকে আবার বৃষ্টি, তো ভাবলাম ও তো ওইদিকে করছে, এইগুলো আমি শুকনো জামা কাপড়গুলো তুলে একটু ভাঁজ করে করে রাখি বসে বসে। ওই ঘর থেকে জামা কাপড়গুলো আনলাম, দেখো অনেক জামা কাপড়। এদিকে ওইদিকে কাজ হচ্ছে, টাইলস কাটছে, সেই কারণে আওয়াজ হচ্ছে মেশিনের। এগুলো বসে বসে ভাঁজ করে ফেলি, কারণ শরীর অসুস্থ, কিন্তু সবসময় শুয়ে বসে থাকলে মনে হয় আরও শরীরটা খারাপ লাগে। বলো। পড়বে না। আর আমার হাতে না এখানে ইঞ্জেকশন দিয়েছে না, দেখো পুরো ফুলে গেছে, আর প্রচণ্ড ব্যথা। মানে সকালে একটু বরফ সেঁক দিয়েছি, একটু কমেছে, তবে ব্যথা মানে নাড়াতে কষ্ট হচ্ছে। এখানে আমার সমস্ত জামা কাপড়গুলো ভাঁজ করা হয়ে গেছে। ওই দুটো দেখলাম হালকা ভেজা, তাই ওখানে রেখেছি, মানে ঠান্ডা ঠান্ডা। আর ওই ঘরে আরও কয়েকটা রয়েছে যেগুলো হালকা হালকা ঠান্ডা ঠান্ডা ভেজা, তো ওগুলো পরে করবো। দেখো কতগুলো নাইটি, 1 2 3 4 5টা তো নাইটি, সব শুকিয়ে গেছে। তো এখন এগুলো আলমারিতে রেখে দেবো। বাইরে আকাশের অবস্থা দেখো, পুরো কালো হয়ে গেছে, এক্ষুনি বৃষ্টি আসবে মনে হচ্ছে। বলতে বলতে বৃষ্টি চলেও এসেছে। এই যে, তো যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে, সকালে একটু মুড়ি খেয়েছিলাম, তারপরে আমার কিছু খাওয়া হয়নি। মামার বাবা বারবারই বলছিল ভাত খেতে হবে না, শরীর দুর্বলটা কমবে না। তো এই কারণে এখানে বলছিলাম যে মাছ ভাজা দিয়ে ভাত খেতে ইচ্ছা করছে, তাই অল্প তেল দিয়ে মাছ, একটুখানি পেঁয়াজ আর এই টমেটো খেতে ভালোবাসি আমি, ওই জন্য ভেজে দিয়েছে। তো এখানে মাম্মাম বসেছে আমার সাথে খাওয়ার জন্য, গরম গরম ভাত। আর যেহেতু স্নান করতে লেট হবে, কারণ এই মিস্ত্রিরা সবাই কাজ করে যাবে, তারপরেই স্নান করব, তো সেই কারণে এখন এই ভাত কটা খেয়ে নেবো। নিচে বসবে?
অনেক বড় হো মা, হুম ভালো না এটা খাবো না মাছ। প্লিজ খাও কেমন লাগছে? ভালো লাগছে? ভালো এই লাগছে তোমার তো ফেভারিট টমেটো খাও। সব টমেটো আমি খাবো না হুম, খেতে ইচ্ছা করে না বাবা টেস্টি রান্না করেছে না? হুম খেয়ে এখন ওষুধ খাবো, আর স্নান করতে করতে সে সন্ধে হয়ে যাবে। মামাকে ওষুধ খাওয়াবো আর আমি ঘুমিয়ে পড়বো ঠিক আছে এখন এখন ঘুমিয়ে পড়েছি এখন আমরা খাওয়া দাওয়া করছি একটু সময় আমার খিদে পেয়েছিল খাবার হচ্ছে তো ওটা খাচ্ছে। পাপা বললো খাওয়া হচ্ছে ভালো লাগছে, গরম গরম তো, আর টমেটোর জন্য একটু টক টক লাগছে। টমেটোর জন্য ফেভারিট গরম গরম ভাত আমি মামামের সঙ্গে ভাত খেলে, মানে যে কোনো খাবার খেলেও খুব সুন্দর খায়। ঠিক করে বসে খাও, অসুবিধা হচ্ছে? করে বসে খাও, খাও। তুমি খাও না খাচ্ছি তো। একটু মাছ খাও। না প্লিজ কেন? আমার গ্যাস হয়ে যাবে মাছ খেলে গ্যাস হয়? ভাত খেলে শুক্তো হয় আর ফ্রুট খেলে সবজি হয় আর পটল খাওয়া শুক্তো হয় না গাছ ভেঙে যায় তারপরে ফুলে যায় তো আমি যখন ভাত খেলাম তখন মাম্মাও আমার সাথে খেয়েছে, আর তারপরে আরও কিছুটা ভাত নিয়ে ওকে একবারে খাইয়ে দিয়েছি। আর স্নান তো এখন হবে না, কারণ এখন ওই বাথরুমের ওই জায়গাটা, কলপাটা পুরোটাই ব্লক, কাজ হচ্ছে। আমি খাওয়া দাওয়া করার পর ঘরটাকে গোছালাম ভালো করে, তারপরে ঘরটা একটু ঝাড় দিয়ে, মানে সমস্ত ঘরগুলোই ঝাড় দিলাম আস্তে আস্তে করে, কারণ মাম্মার বাবা সেই পরশুদিন থেকে সব একা একাই করছে, রান্নাও করলো। তো বলছিল তুমি করো না, আমি করছি। তো আমার যখন শরীরটা একটু ভালো লাগছে তাই ভাবলাম করে দিই। ঘরগুলো ঝাড় দিয়ে এখন হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আসলাম। ভাত খাওয়ার পরে ওষুধ খেয়েছি, এবার শরীরটা একটু আর কি ঝিমঝিম লাগছে, তো এখন একটুখানি রেস্ট নেব। তো তারপরে তোমাদের সাথে আবার দেখা হবে। তো এখন বাজে সন্ধে 6টা। আমি কিছুক্ষণ আগে স্নান করে আসলাম, মানে ওরা কাজ টাজ সেরে, মানে কাজ বন্ধ করে, মিস্ত্রিরা কাজ বন্ধ করে, মানে শেষ করে 5টার সময়। তারপরে ওরা স্নান টান করে ফ্রেশ হয়ে যায় এখান থেকে, তারপরে আমরা স্নান করি। ঘরগুলো তো ঝাড় দিয়েছিলাম, তারপরে আর মামার বাবা বলছিল মুছে দেবে, আমি বললাম যে আর মুছতে হবে না, আজকে অনেকটা বেলা হয়ে গেছে, আর হসপিটালে আমি ভর্তি ছিলাম, সাথে ওরাও বাইরে ছিল, ওদেরও কষ্ট হয়েছে, বেশি হয়েছে কষ্ট ওদের। তো ওই জন্য তারপরে বাড়ি এসে সমস্ত কিছু ওই করেছে, মামাকে স্নান করানো, রান্না করা, সব কিছু করেছে। তো সেই কারণে আমি বললাম যে আজকে আর মুছতে হবে না, থাক। টাইলসের কাজ যতটুকু বাকি আছে আমার মনে হয় কালকে হয়তো কমপ্লিট হয়ে যাবে, কাল না হলেও পরশু দিনের মধ্যে পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। তোমাদের সাথে অবশ্যই একটু ফাঁকা সময় করে শেয়ার করব কতটা কি কাজ হলো, কি হলো। তোমরা অনেকেই অনেক প্রশ্ন করেছো। তো আমি স্নান করে আসলাম, আর আজকে না একটু মাথায় শ্যাম্পু করেছি। জানি সন্ধেবেলা মাথায় শ্যাম্পু করেছি, আবার ঠান্ডাও লাগতে পারে, কিন্তু আসলে অনেক দিন শ্যাম্পু করা হয়নি, তার মধ্যে এরকম অসুস্থতা চলে এলো। আর কি বলো তো, দেখবে শরীর অসুস্থ হলে এমনি মাথা টাথা এমনি ভার হয়ে থাকে, তো তখন একটু মাথায় জল দিলে বা একটু শ্যাম্পু করলে, মানে আমার ক্ষেত্রে হয় মাথায় জল দিলে, শ্যাম্পু করলে মাথাটা একটু হালকা লাগে। এই কদিন তো খালি মাথায় জল দিয়েছি একটু পর পর, হসপিটালে যখন ছিলাম তখনও। এবার আজকে একটু শ্যাম্পু করলাম, মাথাটা এখন একটু হালকা হালকা লাগছে, তবে ভেজা মাথা রাখবো না। আমি গামছা পেঁচিয়ে এসেছিলাম, এখন একটা মামামের টাওয়াল, শুকনো টাওয়াল মাথায় পেঁচিয়ে নিয়েছি। এবার ড্রায়ার দিয়ে চুলটা শুকিয়ে নেবো যাতে ঠান্ডা না লাগে। আর আজকে কেন জানি না আমার স্কিন প্রচণ্ড ড্রাই ফিল হচ্ছে, মানে একদম পুরো সাদা সাদা হয়ে গেছে, আর কিছু মাখতেও ইচ্ছা করছে না, তবে শুধু মুখটা একটুখানি ক্রিম লাগাবো। 2 দিন তো কিচ্ছু করিনি, আজকে একটুখানি ফ্রেশ ফ্রেশ লাগছে। আর এখন সব থেকে বেশি কষ্ট হচ্ছে যে হাতে ইঞ্জেকশনের ব্যথাটা, এটা প্রচণ্ড, মানে ওরাও ওই সময় বলেনি ইঞ্জেকশন দেওয়ার পরে, বা আমিও বুঝতে পারিনি, একটু যদি হালকা এরকম মালিশ করতাম হালকা হালকা করে তাহলে হয়তো ব্যথাটা এত হতো না। আমি অবশ্যই পরিস্থিতিতে ছিলাম না,
যতক্ষণ হসপিটালে ছিলাম একদম মরার মতন এরকমভাবে পড়েছিলাম শুয়ে। আবার আমার হাতে যে চ্যানেল করেছিল এমনভাবে চ্যানেলটা করেছে যে হাত সব রকমভাবে রাখলে স্যালাইন টানছিল না, এরকমভাবে নাহলে এরকম একটু কাত করে একটু অন্যরকমভাবে রাখতে হচ্ছিল। এমনি চ্যানেল করলে হাত রাখতে সমস্যা হয়, তার মধ্যে আবার চ্যানেলটা একটু উল্টোপাল্টা হয়েছে, তো সেই কারণে এরকম করে রাখতে রাখতে এই হাতটাও ব্যথা হয়ে গেছে। তো এটা একটু কষ্ট। আর ঠোঁটে যে এটা কী হয়েছে এটা বুঝতেই পারছি না, পুরো বাজে অবস্থা হয়ে গেছে। এখানে একটু বোরোলিন লাগালে হয়তো কমবে। কিন্তু বোরোলিন তো বাড়িতে নেই, মামামের এই অয়েন্টমেন্টটা আছে, আপাতত এটাই লাগাই। এটা খুব ভালো, মানে মামামের যাই হোক না কেন আমি এটা ইউজ করি। পরে গিয়েও ব্যথা পেলে, মশা কামড়ালে, কেটে গেলে ডক্টর বলে দিয়েছিল এটা ইউজ করি। এটা তোমরাও বাড়িতে রাখতে পারো, এটা খুব ভালো। আমি জানি না দেখানো ঠিক কিনা, বাট একটা অয়েন্টমেন্ট রাখতে পারো, ভালো। ও টাওয়াল কেন নিয়েছি বলছে, তো চুলটা শুকিয়ে নি। তোমারটাই তো আমার, আমারটা তোমার। স্নান করার পর একটু ভালো লাগছে শরীরটা, ঘুমিয়ে নিয়েছি একটু। মাম্মার পাপা এখানে বানিয়েছে লাল চা। আমি বললাম যে একটু চা খেতে ইচ্ছা করছে, আদা দিয়েছো, সুন্দর গন্ধ বেরিয়েছে। এই যে মাম্মাম খাবে জোরটা চিনি ছাড়া, নাও। তো এখন একটু চা খাই, আর সাথে আছে হচ্ছে এই যে শুধু মুড়ি, আর উল্টোপাল্টা কিছু খাওয়ার সাহস নেই এখন আর, যা অবস্থা। যাও একটুখানি এদিক ওদিক গেলে বাইরে খাওয়া দাওয়া করতাম, যা হলো তারপরে পুরো বন্ধ। কোথাও গেলে বাড়ি থেকে খাবার বানিয়ে নিয়ে যাব। হ্যাঁ, কি হচ্ছে না? ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে। কি খাচ্ছ তুমি? মাম্মাম জিলিপি খাচ্ছে, একটাই, আর খাওয়া যাবে না কিন্তু, একটাই খাওয়া যাবে, ঠিক আছে? হুম, না বাবা, দেখলে তো মাম্মার কি হয়েছে, আর খেও না। একটাই, আজকে লিমিট একটাই, পরে আবার যখন আমরা সবাই সুস্থ হয়ে যাবো তখন তুমি আবার খেও। হ্যাঁ, আমি সুস্থ হয়ে গেছি, আর একটু সুস্থ হই তারপর। আচ্ছা।